আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকে নির্ধারিত ক্লাস ছিল, যে নির্ধারিত ক্লাসে এখন পর্যন্ত কেউ আসে নাই। দীর্ঘ সময় আমরা অপেক্ষা করতেছি। তো আমরা ক্লাসটা তো আসলে এভাবে বাদ দেওয়া যায় না। প্রতিটা ক্লাস বাদ দিলে আমাদের পরবর্তীতে ক্লাস নেওয়ার সমস্যা হবে। ঈদের পরে গিয়া এতগুলো ক্লাস নেওয়া খুবই সমস্যা হবে। তখন আর এই ক্লাস নেওয়া যাবে না। হয়তো ক্লাস বাদ দিয়ে দিতে হবে, নয়তো আহ ক্লাস নেওয়াই সম্ভব হবে না আসলে। এই সময় আমাদের অন্য কাজ থাকবে বা অন্যই থাকবে। তো যাই হোক, আমরা আজকে যে পড়া ছিল 14 নম্বর লেকচার শিট, 15 নম্বর লেকচার শিট গুণনার নিয়মটা ছিল, এটা আমরা শেষ করে দিচ্ছি। আপনারা রেকর্ডিং দেখে পড়ে নেবেন। ঠিক আছে, যেহেতু এটা একটা পড়া, এটা রেকর্ডিং দেখে বুঝে তারপরে পড়ে নেবেন অবশ্যই। আমরা একটু দোয়া পড়ে নিই। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, নুন সাকিন তানবিন, এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে জজম যখন নুনের উপরে থাকে তাকে নুন সাকিন বলে, এবং দুই জবর দুই জের দুই পেশকে, দুই জবর দুইটা জের এবং দুই পেশকে পরপর দুইটা জবর থাকে, মানে একটার উপর একটা, এই ধরনের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন যেমন নুন আছে জজমার নুন, তানবিনের মধ্যে একটা জজমার নুন লুকায়িত থাকে। এই উচ্চারণটা আপনার গত ক্লাসে আমরা পড়াইছিলাম। যেমন বা নুন জবর বান, যেমন নুন সাকিন হয়েছে, ঠিক বা দুই জবরও হচ্ছে বান, একই উচ্চারণ থাকে। বা নুন জবর বান, বা দুই জবর বান, একই রকম। এখানে যদি তা দেই তাহলে তা দুই জবর টান, আহ, তা নুন জবর টান, তা দুই জবর টান। এরকম বা নুন জের বিন, বা দুই জের বিন, বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন, একই রকম প্রতিটা হরকতের সাথে তানবিন বলেন বা নুন সাকিন, প্রতিটা হরকতের সাথে একটা নুন যুক্ত হয়ে যায়। এই নুন সাকিন ও তানবিন এটাই গুণনা নিয়ম হয়, যে কোনো কখনো কখনো গুণনা হয়, কখনো কখনো গুণনা হয় না। তো গুণনা হয় বা না হয় এই হিসাবে চার প্রকার: ইজহার, ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম, চার প্রকার। ইজহার এটা গুণনা হয় না, ঠিক আছে। ইজহার হচ্ছে স্পষ্ট করা। ইজার অর্থ গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া, ঠিক আছে। গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া, ইজার অর্থ কি? গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। আমরা কয়েকবার এটা পড়ে নিব। ইজার হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। মনে রাখার সহজ বিষয়, মাখরাজের প্রথম তিনটা মাখরাজ। নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিন, হয় নুন সাকিন হবে অথবা তানবিন, যেখানে দেখবেন এর বামের হরফটা, বামের যে হরফটা আছে সেটা দিক তাকাতে হবে, বামের হরফের দিক তাকাতে হবে। বামের হরফ নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে, ইজহারের যে কোনো, এই যে ছয়টার একটা হরফ আসিলে নুন সাকিন তানবিনের বামের হরফে যদি দেখেন যে এই হরফগুলো আসে, ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। কোনো সময় গুণনা করা যাবে না এবং নাকের মধ্যে নিয়ে পড়া যাবে না। যেমন আমরা যদি এটা দেখি, আইন নুন জবর আন, হাপেশ হু, আন হু, আন হু, আন হু।
এই যে নুন সাকিন এর পরের হরফ হা, গোল হা, ওয়ান হা। নুন সাকিন এর পরের হরফ কি? নুন সাকিন এর পরের হরফ হা, লম্বা হা। ঠিক আছে? এবার নুন সাকিন এর পরে গইন। এভাবে বলছিলাম, এইভাবে যে তানবিন, তানবিনের পর গইন। হ্যাঁ, আজিরুন গায়রু, আজিরুন গুণা করা যাবে না, আজিরুন মিন আজরি। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে নুন সাকিন তানবিনের পরবর্তী হরফটা কি আছে। দেখেন এটাকে আলিফ ধরা যাবে না, এটা কিন্তু কি লম্বা হামজা, এটা হচ্ছে হামজা, মূলত এটা কি হামজা। ইখফা ইজহারের একদম বিপরীত। 2 নাম্বার হচ্ছে ইখফা হচ্ছে ইজহারের একদম বিপরীত, বিপরীত নিয়ম। এটা আমরা মনে রাখবো। ইখফা হচ্ছে ইজহারের একদম বিপরীত নিয়ম, বিপরীতে যাবে, একদম বিপরীত। ঠিক আছে, একদম বিপরীত। ইজহার যেমন গুন্না ছাড়া স্পষ্ট করিয়ে পড়তে হয়, আর ইখফা হচ্ছে গুন্না করিয়াই পড়তে হয়। ইখফা অর্থ কি? গুন্না করিয়াই পড়তে হয়। ইখফা, ইখফা অর্থ গোপন করা বা গুন্না করিয়া পড়া। আপনারা একটা নিয়ম করবেন যে ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া। ইখফা অর্থ কি? গুন্না করিয়া পড়া। ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, গুন্না করিয়া পড়া। ইখফার হরফ 15টি। ইখফার হরফ হচ্ছে 15টি। ইখফার হরফ 15টি। ইখফার হরফ 15টি। ইখফার হরফ 15টি। এই 15টি হরফ হচ্ছে এগুলো: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ف, قاف, كاف। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ف, قاف, কাফ। দেখবেন এটার প্রতিটার মধ্যে একটা হাইফেন দিছি, জাস্ট এটার মধ্যে একটা হাইফেন নাই, এবং এই লাইনটা কিন্তু পৃথক। আপনি খেয়াল করবেন এটার মধ্যে একটা বক্স করে দেওয়া হয়েছে। এটা একটা টেকনিকে পড়া যায়, একটু সুরে দিয়ে। এগুলো তো আমরা হরফ উচ্চারণ থেকে এখানে মুখস্থ করার বিষয়, তো একটু সুর দিয়ে পড়বেন। প্রতিটার সাথে বাংলায় ও কার যুক্ত করে দেবেন। ও বাংলায় যেমন ও আছে না, এভাবে যুক্ত করবেন। যেমন এখানে দিবেন তা, এরপরে দিবেন হচ্ছে ও, তা ও, এরপরে সা ও, সা ও, এভাবে করে করে এখানে এসে থেমে যাবেন। আবার এইখান থেকে শুরু করবেন, আবার এইখানে এসে কি করবেন, থেমে যাবেন। যেমন আমি পড়ে শোনাচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন এভাবে: তাও, সাউ, জিমু, দালু, দালু, জা। ঠিক আছে? তাও, সাউ, জিমু, দালু, দালু, জা। এরপরে সিনো, শিনো, সতো, দতো, তও, জও, ফাও, কফো, কাফ। ঠিক আছে? তাও, সাউ, জিমু, দালু, দালু, জা। সিনো, শিনো, সতো, দতো, তও, জও, ফাও, কফো, কাফ। তাও, সাউ, জিমু, দালু, দালু, জা। সিনো, শিনো, সতো, দতো, তও, জও, ফাও, কফো, কাফ। তাও, সাউ, জিমু, দালু, দালু, জা। সিনো, শিনো, সতো, দতো, তও, জও, ফা, কফো, কাফ। এভাবে কয়েকবার পড়লে আপনার একদম মুখস্থ হয়ে যাবে। দেখেন আপনার এখানে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে আপনার ওই যে শুদ্ধ করে কথা বলা, শুদ্ধ করে পড়ার বিষয় না, এটা মুখস্থ রাখতে হবে। এরপর আপনার যখন মুখস্থ হয়ে যাবে, তখন আমি এভাবে মুখস্থ একদম সবগুলো বলতে পারি, কারণ কি আমার তো এটা মুখস্থ হয়ে গেছে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এটা হওয়ার পরে আপনিও মুখস্থ বলতে পারবেন। কিন্তু টেকনিক হচ্ছে তাও, সাউ, জিমো, দালু, দালু, জা, সিনো, শিনো, শত, দত, তও, জ, ফা, কফ, কাফ। তাহলে ইজার মুখস্থ রাখতে হবে প্রথম হালকের 3টা মাখরাজের হরফ 6টা, আর ইকফা মুখস্থ রাখতে হবে যে 15টা হরফ, তাওসাও, জিমুদালো, এগুলো শুট দিয়ে ওয়াও যোগ করে, তাওসাও, জিমুদালো, দালুজা, সিনু, শিনু, সত্ত, তওজা, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার কোন হরফ আসিলে, শোনেন সংজ্ঞা সবগুলো এক হবে। নুন সাকিন বা তানবিনের বামই হবে সবগুলো গুন্না, ঠিক আছে? সব মিম সাকিন গিয়া মিম সাকিনের বামে পাবেন। বা বাম মানে কি? পরের হরফ। তো সংজ্ঞা এক হবে, শুধু হরফ পরিবর্তনের কারণে ওই নিয়মটা পরিবর্তন হয়। যেমন নুন সাকিন বা তানবিন ভাবে ইকফার হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণা করিয়া পড়তে হয়। এই যে ইকফার হরফ আসছে দেখে গুণা করতে হয়, ইজার হরফ আসলে গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। আমরা যদি এখানে একটু দেখি, আচ্ছা এখানে একটু যাচ্ছি, যেমন মিম নুনজের মিন, মিম নুনজের মিন, মিম নুনজের মিন, মিম নুনজের মিন, নুন সাকিন, নুন সাকিনের পরে জিম। এই যে এখন এই নুন সাকিন কার স্পষ্ট না, এটা গুণা করতে হবে। মিন, গুণা মানে কি? ধরে রাখা, নাকের মধ্যে নিয়ে পড়া। মিজু,
ইন কুনতুম, এই যে ইন নুন সাকিনের পর কাফ আসছে, কুন কুন সাকিনের পর তা আসছে, ইন কুনতুম সাফফান, এই যে তানবিন দুই জবর, হ্যাঁ দুই জবর, এরপরে সদ আসছে সফা। এখন খেয়াল করেন এইখানে ওই যে খালি আলিফটা দেয়া আছে, ঠিক আছে, সফান তানবিনের পরে, এটা গ্রামার ভাবে দেয় আরবি ব্যাকরণে। তো এটা মনে রাখতে হবে, এই ধরনের খালি আলিফ সবসময় বলছি যেটা ব্যবহার হয় কখন, জবরের পরেই কেবল খালি আলিফ ব্যবহার, জবর ছাড়া বাকি কখনো খালি আলিফ ব্যবহার হয় না। তো খালি আলিফ যদি ব্যবহার না হয় তাহলে এইটাকে কোনো হরফ হিসাবে দেখাই যাবে না চোখে, এটা কিন্তু হামজা না, এটা খালি আলিফ, এটা দেখা যাবে না। সফান পরবর্তী সদ যেটা হরকত আলা ওইটা দেখবেন, ওইটা হচ্ছে ইকফার হরফ। সফা সফা। আর একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যেটা আগেই বলছিলাম সেটা কি, যে হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, যে মোটা হরফ সেগুলো গুন্নার পরে আসলে, নুন সাকিন তানবীরের পরে আসলে ওই গুন্নাটাকে মোটা করতে হয়। যেমন আমি দেখেন এখানে পড়ছি মিন, মিন জু, ইন কুনতুম, এগুলো চিকন করে পড়ছি, কিন্তু এখানে আইসা পড়তেছি সফা 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 সফা, একটু মোটা হচ্ছে। এখন এই যে চিকন মোটা, এইটা খুব বড় কোনো নিয়ম না, এটা এটা যদি আপনি সব চিকন পড়েন, আহ মোটা পড়া যাবে না, মোটা পড়লে শুনতে ভালো লাগবে না। সব যদি চিকন পড়েন সফেন সফা, তাতে আপনার কোনো ভুল হবে না, তেলাওয়াতে কোনো ভুল হবে না। এটা জাস্ট একটু উচ্চ মানের পড়া, ঠিক আছে, তেলাওয়াতটা শুদ্ধ, আরো শুদ্ধ করে পড়া, কিন্তু কোনো তাজবিদের ভুল না, ঠিক আছে। আপনি চিকন করে পড়েন, সমস্যা নেই মনে না রাখতে পারলে। যেমন আনতা, আমানতু, উনসা, এগুলো প্রতিটা দেখেন ইকফার হরফ আছে, ইনদিকা, ইনদাকা, উনজিলা, হ্যাঁ, নারান যাতা, এটা তানবিনের পর, রয়ের তানবিনের পরে জাল আছে, হামজা নাই কিন্তু, ওটা কিন্তু খালি আলিফ। এই যে ইয়ান, এটা হবে কি ইয়াউযুরুনা, ইয়াউ, ওই যে য আছে এজন্য ইয়াউ, কিন্তু আপনি পড়েন ইয়ানজুরুনা, কোনো সমস্যা নেই, ইয়ানজুরুনা কোনো সমস্যা নেই, তবে মোটা করে পড়তে পারলে ভালো। খেয়াল করে যদি আপনি মোটা পড়তে পারেন তাহলে ভালো, মাশাআল্লাহ, আপনি পড়তে পারলে ভালো। আউ সলাতিহিম, ঠিক আছে, আউ সলাতিহিম। এখন যদি আপনি আন সলাতিহিম পড়েন তাইলে হবে, গুন্না হইলেই হইছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। হ্যাঁ, ইকলাব অর্থ এটা হচ্ছে মূল অর্থ। তবে আমরা পরবর্তী অর্থটা অবশ্যই মুখস্থ করবো, যে গুন্না শহীদ, গুন্না শহীদ, গুন্না করতে হবে। এক নম্বর থাকবে, ইকলাবের কাজ হচ্ছে গুন্না করা, ইকফার মতন। গুন্না শহীদ মিম দ্বারা, অর্থাৎ এখানে একটা নুন সাকিন বা তানবিন আছে, তার মধ্যে একটা নুন সাকিনের উচ্চারণ আছে, সেটাকে মিম সাকিনে রূপান্তর করতে হবে। হ্যাঁ, এটা আপনি পড়ার মধ্যে করবেন। এটা কোরআনের মাঝে শব্দগুলোর পরে একটা ছোট্ট মিম দেয়া থাকে, দেখাবো আমি নিচের দিকে। কিন্তু আপনি না দেয়া থাকলে, আপনি যেমন দোয়ার মধ্যে পাবেন না, তখন আপনি দিয়ে নিতে হবে। নুন সাকিন তানবিনের পর যখনই দেখবেন যে বা আছে এইভাবে, তখনই আপনি মিম পড়তে হবে, মিম সাকিন করে পড়তে হবে, ঠিক আছে। নুনের জায়গায় মিম উচ্চারণ করতে হবে, আর কোনো তফাৎ নেই। তো পরবর্তী অর্থটা পড়বো, যে গুন্না শহীদ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা, আরবি হরফ কি বা, ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে ওইটা একই নিয়ম চলতে থাকবে, ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে, এরপরে মূল কথা, গুন্নাহর সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। ইকফার মতন গুন্না করতে হয়, সাথে নুনকে মিম পড়তে হয়। যেমন আমরা যেমন যদি উপরে দেখি প্রথমটা, যেমন নুন সাকিন আছে মিন, এরপরে বা দেই, তো উচ্চারণটা মিন বা দিয়ে আসছে না। এখন এই যে বা আসছে দেখে, ও যে ছোট্ট একটা মিম দ্বারা, এটা কোরআনের মাঝে দেয়া থাকে, বুঝানো হয় যে এটা কিন্তু মিম হবে। আপনি তো এটা দরকার নেই, আপনি ওই মিম দেখার দরকারই না, আপনি যখন নুন সাকিনের পর বা দেখছেন, চোখ বুঝে ওটা মিম বানাই ফেলাবেন যে কোনো জায়গায়। তখন হবে কি, মিন মিম নুন জের মিন না হবে, তখন হবে মিম মিম জের মিম। বানান আপনি করবেন কিন্তু মিম নুন জেরই বলবেন, কিন্তু পড়বেন মিম, যেমন পড়বেন মিম নুন জের মিম, এরকম বলবেন। তো মিম নুনজের মিম, এরপরে বা আছে, এক তো পরিবর্তন করলেন, আর হচ্ছে গুণা করতে হবে।
কেন গুণনা করতে হবে? আসলে মিম আপনি যখন নুন সাকিনের জায়গায় মিম সাকিন চলে আনতেছেন, তখন এটা মিম সাকিনের একটা নিয়ম আছে। সামনে আমরা পড়বো যে মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হয়। তো আপনি তো মিম সাকিন বানায় ফেলছেন। এর জন্য এটা গুণনা হচ্ছে, বুঝছেন? তো মিম বাদি আলিমুম বিদা আলিমুন ছিল, এরপর বিদা ছিল। এখন আলিমুম পড়তে হবে। মুন আর পড়া যাবে না, মুম পড়তে হবে। এরকম সবগুলো মিন বাদি খাইরাম বাসীরা। দেখেন খবীরম বাসীরা, এখানে আপনার ওই যে রন যেটা আছে, এখানে রনটা পড়া যাবে না। কি পড়তে হবে? রম পড়তে হবে। এখানে আলিফ দেখবে না, দেখবেন হচ্ছে বা আছে পরবর্তী। একই রকম প্রতিটা হাদিসিম সিম সিন হবে না, হাদিসিম বা'দাহু। ইদগম, এটা একটু বড় নিয়ম, ভালো করে একটু খেয়াল করি। ইদগম, ঠিক আছে? ইদগম, ইদগম অর্থ মিলানো, মিলিয়ে পড়া। আমরা ওই ক্লাসে বলছিলাম যে আগের ক্লাসে, মুরাক্কাব মানে হচ্ছে কি দুই অক্ষরকে মিলানো, একক শব্দের মধ্যে দুই অক্ষরকে মিলানো, কখনো দুই শব্দকে মিলায় না। আর ওটা লেখার নিয়মে কিন্তু, আর এইটা পড়ার নিয়মে, এটা এটা লিখে না, এটা পড়ে। এটা পড়ার নিয়মে দুই শব্দকে দুই অক্ষর দ্বারা মিলাই পড়ে। অর্থাৎ ওইটা জাস্ট লেখার সময় একক শব্দের মধ্যে অক্ষরকে অক্ষরকে মিলায়। আর এইটা হচ্ছে কি আপনার একক দুই শব্দকে জাস্ট মিলিয়ে পড়ার জন্য। এটা মিলিয়ে পড়া দেখা আছে দেখবেন, আর ওটা মিলিয়ে লেখা বলছিলাম। মিলানো, মিলিয়ে পড়া। তো আপনি পড়বেন ইদগাম অর্থ মিলিয়ে এবং মিলানো, মিলিয়ে পড়া, মিলানো এবং মিলিয়ে পড়া। ইদগামের মোট হরফ হচ্ছে ৬টি। ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই ৬টা মুখস্থ করার টেকনিক হচ্ছে এই ৬টি হরফকে একত্রে বলা যায়, মানে টেকনিক এটা। ইয়াও মেলুনা, ইয়া র মিম লাম ওয়াও নুন, ৬টা এখানে আছে, ঠিক আছে? ইয়াও মেলুনা, ইয়াও মেলুনা, ইয়াও মেলুনা। এরপরে আমরা আসবো ঈদগমটা দুই ভাবে পড়তে হয়। ওখানে বলছিলাম মিলানো, অবশ্যই মিলানো হবে, দুইটাই মিলাই পড়বো, কিন্তু একটা গুণনার সহিত আর একটা গুণনা ছাড়া, এই দুই ভাবে এটা পড়তে হবে। ঈদগম দুই প্রকার, যথা ঈদগমে বা গুণনা, এটা হচ্ছে আরবি শব্দ। হ্যাঁ, বা গুণনা, ঠিক আছে? বা উর্দুতে বেগুন্না, বেগুন্নাও বলা হয়। ঈদগম বা গুণনা বা বেগুন্না। আর ঈদগমে বা বা লা গুণনা বা বেলা গুণনা, বেলা গুণনা একই কথা, দুইটার অর্থই একই দেয়। একটা হচ্ছে বা হচ্ছে সাথে, আর বা সাথে লা না, সাথে না। আর বে হচ্ছে সাথে উর্দুতে, আর বেলা মানে হচ্ছে সাথে না। তো ইদগমে বা গুন্না মানে গুন্নাহর সহিত ইয়া ওয়াও মিম নুন, প্রথম 4টা হরফ। এরপরে ইদগমে বেলা গুন্না, গুন্না ছাড়া ওয়ালাম, এই দুইটা আসলে গুন্না ছাড়া মিলাইতে হয়, আর ওই 4টা আসলে গুন্নার সহিত মিলাইতে হয়। ইদগমে বা গুন্না, ঠিক আছে? ইদগমে বা গুন্না, ইদগমে বা গুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া, যেটা এখন বলছি এটাই। ইদগমে বা গুন্না হরফ 4টি, ইয়া ওয়া মিম নুন। এরপরে সংজ্ঞা একই, নুন সাকিন বা তানবিনের বামে ইদগমে বা গুন্নার হরফ আসিলে, কোন একটা হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে এখান থেকে মনে রাখবো গুন্নাহর সহিত, গুন্নাহর সহিত, গুন্নাহর সহিত পরবর্তী শব্দকে, হ্যাঁ, পরবর্তী শব্দকে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে পরবর্তী শব্দের যে হরফটা হবে, এই যে ইয়া ওয়া মিম নুন, এইটাই পরবর্তী শব্দের শুরুতে হয়। আপনার পরবর্তী শব্দ বের করার কোনো প্রয়োজন নাই, আপনি আপনি বের করতে পারবেন না, তো প্রয়োজন নাই। আপনি নুন সাকিন তানবিনের পর যখনই দেখবেন এই হরফগুলো, তখনই এইটার সাথে মিলায় পড়বেন গুণনার সহিত। এইটাই হয় পরবর্তী শব্দের শুরুতে। হ্যাঁ, ওটা আপনি বের না করতে পারলেও আপনি এই হরফ দ্বারাই বুঝতে পারবেন যে এটা পরবর্তী শব্দ শুরু হয়েছে। যেমন এই যে মান একটা শব্দ, ইয়াকুলু একটা শব্দ। এখন দেখেন আপনি নুন সাকিন পর ইয়া আসছে, এখন আপনি পরবর্তী শব্দের সাথে তাসদীদ দিয়া পরবর্তী অক্ষরের সাথে কি করবেন? তাসদীদ দিয়ে মিলাই পড়বেন। তখন কি হবে? নুন আর উচ্চারিত হবে না, আপনি তো পরবর্তী অক্ষরকে মিলাচ্ছেন, তখন ইয়া উচ্চারিত হবে, সাথে গুণনা করতে হবে। ইয়া মান মিম, এখানে বানান করতে হবে কিন্তু আপনাকে দুইটা সহিত, খেয়াল করবেন। মিম নুন ইয়া বলবেন, মিম নুন ইয়া জবর, মিম নুন ইয়া জবর, মিম নুন ইয়া জবর। স্বাভাবিক মিম ইয়া জবর বলা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু আপনার বানানে হয় মিম ইয়া জবর, মাই ইয়া জবর, ইয়া মাইয়া। ওটা কিন্তু গুণনা হয় না, কারণ কি ওটা নুন সাকিন নাই, ওটা জাস্ট মিমের পর ইয়া আছে। আর এটাকে আপনার বানান করতে হবে মিম নুন ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, মাইয়া, মাইয়া। হ্যাঁ, মাইয়া, মাইয়া, মাইয়া। আমরা যদি নিচের দিকে দেখি, হাবলুম মিন মাসাদ, সূরাতুল আহবের মধ্যে আছে না, হাবলুম মিন মাসাদ।
এই যে হাবলুম, লুম ছিল, ওই তানভীরের পর মিম আসার কারণে লুম হয়ে যাবে, মিম সাকিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ, পরবর্তী হরফকে দাঁড় দিয়ে দিয়া লুম হয়ে গেছে। এরপরে মিন মাসাদ ছিল, হবে মিম মাসাদ, পরবর্তী মিমকে ধরবে, মিম সাকিন এই যে নুন সাকিন পর মিম আছে, ইয়াও মিম নুন, এরকম একই। তারপর দিয়ে আবি লাহা বিউ, ওই যে বিউ কেন হয়েছে, ওই যে বা দুই জের বিন, এরপরে ওয়াও আছে তানবির, এই ইয়াও মিম নুন, ইদগাম বাগুনা, তাই লাহা বিউ হবে, লাহা বিউ ওয়াতান। মানিয়াশা হবে কি মাইয়াশা, ফামান নাকাসা, পরবর্তী নুনকে ধরছি কিন্তু, ফামান নাকাসা, বানান কি করব, ফা জবর ফা, মিম নুন নুন জবর, মিম নুন নুন জবর, মিম নুন নুন জবর মান, ঠিক আছে? এইরকম সবগুলো পড়বো। ইজহারে মুতলাক, আচ্ছা এখানে একটা কথা আছে, এটা একটু এটার সাথে, ইজহারে মুতলাক, ইজহার আমরা করছি, এটার মধ্যে একটা মুতলাক আছে যেটা একটু ভিন্ন, একটু দেখলেই বুঝবো। একই শব্দের মধ্যে নুন সাকিনের বামে, একই শব্দের মধ্যে নুন সাকিনের বামে ইদগামে বা গুন্না হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে মুতলাক বলে। দেখেন, এই যে যতগুলো আপনারা পাইছিলেন, এগুলো এগুলো কিন্তু দুই শব্দের মধ্যে, তাই না? আপনাকে বলছে যে শব্দ বের করতে হবে না, আপনি এমনি পড়ে যাবেন, সব জায়গায় পড়তে থাকবেন, নুন সাকিনের পরে যখনই ইয়া ওয়াও মিম নুন আসবে তখন পড়ে যাবেন, এভাবে মিলাইয়া অটোমেটিক এটা দুই শব্দ, আপনি না বুঝলেও তফাৎ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইটা যদি এক শব্দের মধ্যে হয়, জি সোহাগ ভাই, ক্লাস শুরু করছি অনেক আগে, আমি রেকর্ডিং দিতেছি, আপনি দেখতে থাকেন, আমাদের রেকর্ডিং ভিডিওটা দেখে নেবেন, পিছনে আর যাইতে লাগবে না। আচ্ছা, আমার ক্লাস আছে আর 10 মিনিট পরেই, আমি নামাজ পড়ে আবার ক্লাস শুরু করব। আচ্ছা, আমি একটু কথা, মানে আপনি রেকর্ড, মানে মাইক্রোফোন অফ রেখে শুনতে থাকেন, আমার প্রথম থেকে রেকর্ডিং আছে, গুন্নার পুরো নিয়মটা দিয়ে দেওয়া আছে, আমি এখান থেকে শেষ করতেছি, তারপর বুঝতে পারবেন, প্রথম থেকে দেখলে বুঝতে পারেন, আপাতত দেখতে থাকেন, ঠিক আছে? বলতেছি, আচ্ছা, ইদগমে বা গুন্না যেটা বলতেছিলাম, এটা হচ্ছে গুন্নার সহিত মিলাই পড়তে হয়। নুন সাকিন তানবিনের পরে গত ক্লাসে বলছিলাম, এরপরে ইয়া ওয়াও মিম নুন আসলে গুন্নার সহিত মিলাই পড়তে হয়। তো ইয়া ওয়াও মিম নুন আসে হচ্ছে পরবর্তী শব্দের শুরুতে, এটা বের করতে না পারলেও সমস্যা নাই, মিলাই পড়তে হয়। যেমন লাহা বিউ বানান করতে হবে, আহ এই যেমন এগুলো আগে বানান করে, যদি লাম মিম দুই পেশ লুম, লাম মিম দুই পেশ লুম, মিম নুন ইয়া জবর, মিম নুন ইয়া জবর মেই, মেই পরবর্তী শব্দকে মিলাই করতে হয়। এখন এইটা যে ইজারে মুতলাক বলতেছিলাম, নিচেরটা ইজারে মুতলাক, এটা একক শব্দের মধ্যে হলে ইদগমে বাগুন্না হয় না। মানে একক শব্দ বের করাটা কঠিন সাধারণ মানুষের জন্য, তো একক শব্দ বের করার কোনো প্রয়োজন নাই, চারটা শব্দ আমরা মুখস্থ করে নিব, তাহলে একক শব্দটা বের করতে পারবো। অর্থাৎ একই শব্দের মধ্যে নুন সাকিন তানবিনের পরে এই চার হরফ আসলে তখন আর এই ধরনের কিছুই হয় না, নরমাল ইজার করে পড়তে হয়। তো এইটা একক শব্দ কিভাবে পাবো, নিচের চারটি শব্দে ইদগমে বাগুন্না হয় না, কেন হয় না, কারণ এগুলো একক শব্দের মধ্যে আছে, এগুলোকে ইজাহারে মুতলাক বলে, একটা হচ্ছে সাধারণ ইজাহার আর এটাকে ইজাহারে মুতলাক বলে, মৌলিক ইজাহার। যেমন কিনওয়ানুন, এখানে নুন সাকিনের পরে ওয়াও আছে, কিন্তু এটা কিউওয়ানুন পড়া যাবে না, কারণ এটা একক শব্দ। কিনওয়ানুন, কিদওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, বুনিয়ানুন, এখানে বুইয়ানুন পড়া যাবে না, নুন সাকিনের পরে ইয়া আছে, কিন্তু একই শব্দের মধ্যে, এটা একই শব্দ। তো বুনিয়ানুন, দুনিয়ানুন, এই যে দুনিয়া, আমরা যে দুনিয়ায় বাস করি, এটাও একক শব্দ, এটা তো বুঝতেই পারে নাম, বুনিয়ানুন বুনানো, ঠিক এরকম চারটা শব্দ, এই চারটা শব্দ জাস্ট আমরা কয়েকবার পড়ে নিলেই আমাদের মনে থাকবে, ইনওয়ানুন সিনওয়ানুন দুনিয়ানুন বুনিয়ানুন, ইনওয়ানুন সিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়ানুন, ইনওয়ানুন সিনওয়ানুন বুনিয়ানুন, এই চারটা কোরআন শরীফের মধ্যে চারটা শব্দই আছে, জাস্ট চারটা শব্দই আছে। দুনিয়া শব্দটা কয়েকবার রিপিট হয়েছে, কিন্তু এগুলো বেশ কিছু হরফ এককভাবে আছে। তো ইনওয়ানুন সিনওয়ানুন দুনিয়ানুন বুনিয়ানুন, এই চারটা মুখস্থ করে নিলে বুঝতে পারবা, আর বাকি যত নুন সাকিন তানবিনের পরে এই চার হরফ আসবে ইয়া ওয়া মিম নুন, তখন অটোমেটিক গুণার সহিত মিলাই পড়তে হবে। শুধুমাত্র এই চারটা শব্দ একটু মুখস্থ করবো, যে এগুলোতে কোনো গুণা না হবে না, ইজার করে পড়তে হবে। ইনওয়ানুন হবে, সিনওয়ানুন হবে, দুনিয়ানুন হবে, বুনিয়ানুন হবে, ইনওয়ানুন সিনওয়ানুন দুনিয়ানুন বুনিয়ানুন। ইদগমে বেলা গুন্না, ইদগমে বেলা গুন্না অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলায় পড়া, বেলা, ঠিক আছে? উর্দুতে বা আরবিতে দুইটাই হচ্ছে, আরবিতে হইলে হবে বালা, বা হবে লা হবে, বা হচ্ছে শহীদ, লা হচ্ছে না।
যদিও এটা উর্দুতে দেয়া আছে, উর্দুতে হচ্ছে বেলা, বেলা একক শব্দ, বে অর্থ হচ্ছে সাথে, লা হচ্ছে না, মানে সাথে না, গুন্নার সাথে না মিলাই পড়তে হয়। ইদগমে বেলাগুনা অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগম বেলাগুনা হরফ দুইটা, ওয়ালাম নুন সাকিন তানবিনের বামে, ইদগমে বেলাগুনার হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে, মানে দুই শব্দকে মিলাই পড়তে হবে তাসদীদ দিয়ে, গুন্না ছাড়া, কোনো গুন্না করা যাবে না। যেমন এই যে মিম নুন যে মিন, এর পরে র আছে, র ইদগমে বেলাগুনা, এর জন্য পরবর্তী হরফকে পড়তে হবে, বানান এরকম হবে মিম নুন র জের, মিম নুন র জের, ওই যে মিমের জের, মিম নুন র জের মির, র বাজাবো রব, মির রব, মির রব, মির, এরকম গুণা করা যাবে না, মির রব্বিকা, মির রব্বিকা, গফুরর রহিমা, র র দুই জবর রর, এখানে খালি আলিফ খেয়াল করবো, আমরা কখনো জবরের পরে খালি আলিফ বাদে কখনো আলিফকে দেখবো না, সবগুলো হরফে জাইদা, এর কোনো ব্যবহার নেই। এর পরবর্তী হরফ আছে র, ওই আলিফটা নাই, র র দুই জবর রর, র র দুই জবর রর, গফুরর রহিমা। ঠিক একই রকম রহমাতুল্লিল, রহমাতুল্লিল, তালাম দুই পেশ তুল, এই দুই শব্দকে মিলাই ফেলছে গুন্না ছাড়া তানবিন, রহমাতুল্লিল, উফিল লাকুম, উফিল, ফা লাম দুই জের ফিল। তো এইভাবে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে, মনে রাখতে হবে। এটা বলছি ভিডিওর মধ্যে প্রথম দিকে, মুরাক্কাব হচ্ছে লিখিত অবস্থায় একক শব্দের মধ্যে এক অক্ষরকে আর এক অক্ষরের সাথে লিখা, মানে মিলাই লিখতে হয়। আর এই যে গুড আছে ইদগমে বাগুন্না বা ইদগম, ইদগমের কাজ হচ্ছে পড়ার সময়, এটা পড়ার সময় দুই শব্দকে মিলায়ে পড়তে হয়, এটা লেখা না, এটা পড়তে হয়, এটা লেখা না, এটা জাস্ট পড়ার সময় এরকম মিলে যাচ্ছে। এই হচ্ছে ইদগম আর মুরাক্কাবের তফাৎ। আচ্ছা, এরপরে আপনারা ওই যে রেকর্ডিং দেখবেন, উপর থেকে সবগুলো দেখবেন, একদম এইটার প্রথম থেকে সব গুণাগুলো দেয়া আছে সুন্দর করে, এই লেকচার শিটটা, ওইটা দেখে এটা একটু প্র্যাকটিস করে নিবেন। এই যে অনুশীলনে দুইটা, আগে ওইটা দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন, যেখানে বাঁচবে আগামী ক্লাসে এগুলো বলে দিব। আসলে ক্লাসে কেউ না থাকলে তো আসলে হয় না। আচ্ছা, এটার সাথে আরেকটা লেকচার শিট আলোচনা করব 5 মিনিটের মধ্যে, এটা একই বিষয় দেখে একসাথে আলোচনা করলে ভালো হবে, একই অডিওর মধ্যে থাকলে, একই রেকর্ডিং এর মধ্যে থাকলে। এটা হচ্ছে মিম সাকিনের ব্যবহার। আমরা নুন সাকিন তানবিন পড়ছি, আর এটা হচ্ছে মিম সাকিন। যে জজমটা নুনের উপরে থাকে সেটাকে নুন সাকিন বলে, আর যেই জজমটা মিমের উপরে থাকে সেটাকে মিম সাকিন বলে। এর সাথে আর তানবিন আসে না, কেন আসে না? তানবিনের মধ্যে নুনের উচ্চারণ পাওয়া যায়, যেমন আন, ইন, উন, এর জন্য ওটা নুন সাকিনের সাথে গেছে, কিন্তু এর মধ্যে নুনের উচ্চারণ পাওয়া যায় না, শুধু মিম পাওয়া যায়। তো মিম সাকিনের গুন্নাটা পড়তে হবে, খুব সহজ, তারিফুল মিম সাকিন, জজুমালা মিমকে মিম সাকিন বলে, এতটুকু কথা শেষ। এরপরে মিম সাকিনের প্রকারভেদ। মিম সাকিন 3 প্রকার। ইকফায়ে শাফাউই, শাফাউই আরবি শব্দ, এখান থেকে পড়েন ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই বা মিসলাইন দুইটাই পড়া যায়। শাফাউই পড়েন একটা শব্দ শাফাউই, ইজহার ও ইজহারে খাস, ইজহার ও ইজহারে খাস, খাস অর্থ হচ্ছে আরবি শব্দ, খাস মানে হচ্ছে বিশেষ, আর আম মানে হচ্ছে সাধারণ। আমরা ফিকহ মাসালা যখন পড়ি তখন এই দুই ধরনের মানে মানদণ্ডে পড়তে হয় আমাদের, খাস আর হচ্ছে আম। যেমন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটা হচ্ছে আম, নারী পুরুষ সকলের উপরে ফরজ। আবার খাস কিছু আমল আছে যেটা পুরুষের জন্য এক ধরনের হয়, নারীর জন্য এক ধরনের হয়, সফরকারীর জন্য একজন হয়, যে মুসাফির থাকে তার জন্য এক ধরনের হয়, রোজাদারের জন্য এক ধরনের হয়, এরকম ভিন্ন ভিন্ন হয়, এগুলোকে খাস বলে। তো ইকফায়ে শাফাউই, শাফাউই মানে হচ্ছে দুই ঠোঁট, ওই যে শাফাতুন থেকে শাফাউই। তো ইকফায়ে শাফাউইর হরফ হচ্ছে বা, ওই বা দুই ঠোঁট থেকে হয় দেখে এটাকে শাফাউই বলে। ইদগামে শাফাউই মানে হচ্ছে এর হরফ হচ্ছে মিম, মিম যেহেতু ওই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে হয়, এর জন্য এটাকেও শাফাউই বলে। আর মিসলাইন বলে এই কারণে, আপনারা এর এই যে ইকলাব পড়বেন নুন সাকিন তানবিনের মধ্যে, ওখানে আমি বলে আসছি যে নুন সাকিন তানবিনের পরে বা আসলে গুন্নার সহিত মিলাই পড়তে হয়, এটা ইকলাবের নিয়ম। কেন গুন্না করে পড়তে হয়? কারণ তখন ওটা নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করানো হয়, এর জন্য এটা মিসলাইন বলা হয়েছে। মানে
উদাহরণ সমান সমান প্রায় ওইটার মতন সেম পড়া আরবি শব্দ এটাও। আর ইজার মানে স্পষ্ট করে পড়া, আর ইজারের খাস হচ্ছে ওই স্পষ্টর মধ্যে আরো দুইটা হরফ আছে যেটা একটু গুন্না গুন্না চলে আসে, এটা যেন গুন্না না হয় এজন্য একটু আগে সতর্ক করে দিচ্ছে যে এটা কিন্তু ইজার খাস, খাস করে স্পষ্ট করে যেন পড়ার দিক খেয়াল দেই আমরা, এইটাই আর কিছু বোঝায় না। শাফাতুন অর্থ ওই যে দুই ঠোঁট, অর্থাৎ দুই ঠোঁটের দ্বারা যে উচ্চারণ হয় তাকে শাফাতুন বলে। ইকফায়ে শাফাওয়ি, ইকফায়ে শাফাওয়ি অর্থাৎ গুন্না করিয়া পড়া, গুন্না করিয়া পড়া। ইকফায়ে শাফাওয়ি অর্থ গুন্না করিয়া পড়া, গুন্না করিয়া পড়া একদম ইকফার, ইকফার নিয়ম ইকফায়ে শাফাওয়ির। ইকফায়ে শাফাওয়ির হরফ একটি বা, বা একটি হরফ কি বা। মিম সাকিনের বামে বা আসিলে একদম এখানে নুন তানবিন টানবিন নাই, মিম সাকিনের বামেই যখনই দেখবেন বা আসছে তখন ওই মিম সাকিনকে শুধু গুণা করে পড়তে হয়। যেমন এই দেখেন মিম সাকিন এরপরে বা আসছে বিইজনিল্লাহ, তখন গুণা হবে। তাও মিহিম, এই যে মিম হিম, মিম সাকিনের পর বা আসছে এজন্য গুণ হবে। তাও মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এরকম করে বাকিগুলো সবগুলো, যেমন আলাইহিম বিমুসাইতির, সাইতির, আলাইহিম, মিম সাকিনের পরে বা আসছে। ইদগামে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া, গুন্না সহিত মিলিয়ে পড়া, গুন্না সহিত, এটা ইদগামে বা গুন্নার একদম সেম, এবং এটার হরফও কিন্তু ইদগামে বা গুন্নার 4 হরফের মধ্যে একটা পাওয়া যায়, মিম পাওয়া যায়। ইকফায়ে শাফাওয়ির হরফ একটি মিম, মিম সাকিনের বামে একটা মিম সাকিন হইছে, এরপর আবার একটা যখন মিম পাবেন, তো আমরা তো জানি যে একই হরফ দুইবার পড়া যায় না, তাসদীদ দিয়ে পড়তে হয়, ওইটাই এখানে হইতেছে। মিম সাকিনের বামে মিম আসলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। যেমন এই যে মিম মিসলিহি, এই যে পরের মিমটা পড়তে হবে, মিম মিম পরের মিমটা যেটা তাসদীদ হইছে, এই যে মিম সাকিনের পরে পরবর্তী মিম আসার কারণেই এটা তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। আতআমাহুম মিন জু, ওই যে মিম আতআমাহুম পরবর্তী মিমকে পড়তে হবে। এরকম করে প্রতিটাই লাহুম মা ইয়াশা পরবর্তী মিমকে পড়তে হবে। ইজার ও ইজারে খাস, ইজার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, আমরা প্রথম দিকে নুন সাকিন পড়লে এগুলো সব সহজ হয়ে যাবে। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজার হরফ 27টি, 27টি মানে ও যে প্রথম দুইটা গেলে বা মিম, বা মিম, ওই দুইটা বাদে বাকি সব ইজার হরফ। মিম সাকিন এতই সহজ, বাতেও গুন্না করবেন, মিমে গুন্নার সহিত মিলাই পড়বেন, বাকি সব গুন্না ছাড়া পড়তে হবে মিম সাকিনের পরে আসলেই। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 27টি হরফ আসলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন এই যেমন আলাম তারা, আলাম তারা এরকম গুণা করা যাবে না, কারণ কি মিম সাকিনের পর তা আসছে। আলাইহিম তয়রন, আলাইহিম হিম হিম গুণা করা যাবে না, কারণ কি মিম সাকিনের পরে ত আসছে। এখন আপনি যখন যেখানে দেখবেন আলাইহিম ওয়ালাদ-দালিন, আলাইহিম ওয়াও আসছে, এজন্য আলাইহিম গুণা করা যাবে না। এখন অসংখ্য মিম সাকিন আছে, খালি খেয়াল করবেন বা আসলে গুণা করবেন, মিম সাকিন মিম আসলে গুণার সাথে মিলাই পড়বেন। ইজাহারে করে পড়ি, এই যে আলহামদু, এটা একটা মিম সাকিন হইছে, আমরা জানি না, কিন্তু এখন আপনি দেখবেন, এখন আপনার সামনে চোখে চোখে দেখবেন মিম সাকিন। আলহামদু গুণা করা যাবে না, আলহামদু। আলাম তারা, আলাম ইয়াজআল, ওয়ালাম ইউ, যে ইয়া আসছে, অবিহামদি দাল আসছে, হ্যাঁ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এটা অনেক বড় সব আয়াত দেয়া হইছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এখানে অনেকগুলো ইজার দিয়ে দেওয়া হয়েছে একবারে। যেমন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়া, এই যে বিহিম ওয়া, ইয়া ওয়াও আসছে এজন্য গুণা ছাড়া স্পষ্ট। ওয়া ইয়ামুদ্দুহুম ফি, মিম সেকেন্ড বার ফা আসছে, গুণা ছাড়া স্পষ্ট করতে হবে। তুগয়ানিহিম ইয়ামাহুন, মিম সেকেন্ড বার ইয়া আসছে, গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। ইজাহারে খাস, ইজাহারে খাস অর্থ বিশেষ করে গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়া, এটা আর কিছু না, ওটা ইজাহারের মধ্যেই আছে। ইজাহারে খাস এর হরফ দুইটি ওয়াওফা, ওয়াওফা একটু গুন্না গুন্না পড়ে যায়, এর জন্য একটু খেয়াল করতে হবে, আর কিছুই না। ইজাহারের মতো করে মিম সাকিনকে বিশেষ সতর্কতার সহিত গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়,
যেমন লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখুন এই দুইটা অন্যগুলো পড়া যায় না। যেমন আলাম তারা জোর করে গুণা করতে হয়। হ্যাঁ, আলাম তারা, আলাম ইয়াজাল জোর করে, লাম ইউলাদ জোর করতে হয়। কিন্তু এই ২ টা জোর করা লাগে না। এটা একটা মজা পাওয়া যায়। যেমন লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ এরকম পড়ে অনেক মসজিদের ইমাম সাহেবরা আছে যারা তাজবিদকে খুব ভালো করে আয়ত্ত করে না অথবা হাফেজ না হওয়ার কারণে বা কোনো কারণে তাই এরকম হয় আমরা দেখছি। ঠিক আছে? অনেক আলেমদের মধ্যেও দেখছি, বড় আলেমদের মধ্যেও দেখছি এরকম যে ধরনের গুনাহ এই ধরনের ভুলগুলো করে। ঠিক আছে? তো এইটা খেয়াল করতে হবে যে এগুলো স্পষ্ট করে গুনাহ ছাড়া পড়তে হয়। বিশেষ করে এই ২ টা হরফকে খাস করে খেয়াল করতে হয়। এর একটা কারণ আমি বলে দিচ্ছি কেন এটা খাস করতে হয়? কেন মিলে যায়, গুনাহ হয়? কারণ লাহু মিম সাকিন। মিম কিসের হরফ? ঠোঁটের হরফ। শাফাতানের। ২ ঠোঁটের শুকনা জায়গা। ফি ফাও কিন্তু শাফাতানের হরফ। নিচের ঠোঁটের পেট সামনের ২ দাঁতের আগার সঙ্গে লাগে। এই যে ২ ঠোঁট মিশে যায় একটার পর একটা। হ্যাঁ? মিমও ঠোঁটে, ফাও ঠোঁটে। উচ্চারণের সময় একই মাখরাজ আসার কারণে কাছাকাছি। এই একই কাছাকাছি ২ মাখরাজ আসার কারণে ওইটা খুব সুন্দর করে গুন্নার মতন চলে আসা যায়। লাহুম ফিহা ঠোঁট ২ টা আলগা না করা পর্যন্ত এটাই থাকে। একই রকম আলাইহিম মিম সাকিন যেমন শুকনা আর ওয়াও হচ্ছে ২ ঠোঁট গোল করিয়া। আলাইহিম এই যে আলাইহিম এইজন্য বুঝছেন? অন্যগুলো আলাম তারা এটা হয় না কেন? মিম সাকিন ঠোঁটে আর তা হচ্ছে ওই জিহ্বার গোড়া জিহ্বার আগা সামনে উপরে ২ দাঁতের গোড়া কোথায় মিলতেছে না। কিন্তু এই ২ টা একই রকম। এখন আপনি বলতে পারেন হুজুর তাহলে বা? বা তো অলরেডি গুণনাই হবে। বা তো গেছে অলরেডি। ইকফার। মিম ওই যে আরেকটা মিম আছে ঠোঁটের ওটাও তো গেছে দম মিসলাইন। তো ওই ২ টা গেছে। থাকে খালি সাফাতানে এই ২ টা। এই ২ টাই গুণনা করা হয়ে যায়। এজন্য আমরা যেন স্পষ্ট করে গুণনা না করি বিশেষভাবে খেয়াল রাখবো। এই হচ্ছে আপনাদের টোটাল গুণনা। আমাদের এই ভিডিওটা অবশ্যই খুব সুন্দর করে দেখবেন। এটার মধ্যে টোটাল গুণনার আলোচনা করা হইছে। জি সোহাগ ভাই এখন যতটুকু বুঝতে পারছেন বুঝলেন ভিডিওটা দেখে নেবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন। ক্লাস শেষ করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।